হ্যালো। এটা হচ্ছে আমার স্টাডি প্ল্যানার এবং এখানে হচ্ছে আজকে আমার টু ডু লিস্ট এই যে দেওয়া আছে। আজকে ভোকাবুলারি ওয়ার্ড স্মার্ট থেকে পড়বো, ম্যাথ বিসিএস সিলেবাসটা অ্যানালিসিস করে পড়া শুরু করবো। দেন হচ্ছে কি আমার ইংলিশ লিটারেচার আছে, নিউ ক্লাসিক্যাল পিরিয়ড পর্যন্ত পড়বো এবং বাংলা ফোকাস এবং ইংলিশ ফোকাস একটা পত্রিকা থেকে নিয়ে পড়বো। এটা হচ্ছে আজকে স্টাডি প্ল্যান। এখন দীর্ঘদিন পরে হচ্ছে কি ভিডিও দেওয়া হচ্ছে, কারণ মাত্রই শেষ করলাম ক্যাশে রিটার্ন এক্সাম। তো ক্যাশে রিটার্ন দেওয়ার পরে মনে হলো যে আমার ফোকাসটা একটু ভালো করে লেখা উচিত ছিল এবং জোর দেওয়া উচিত ছিল, এবং সাথে হচ্ছে ম্যাথ। কিন্তু হচ্ছে এখন যেহেতু ব্যাংকের এক্সাম নেক্সট অক্টোবরে থেকে শুরু হবে, এপ্রিলে যেহেতু পড়াই কিছুটা হচ্ছে কাভার হয়ে আছে, আমি চেষ্টা করেছি হচ্ছে বিশেষ কেন্দ্রিক হওয়ার জন্য। তাই ইংলিশ লিটারেচারটা আমার অনেক দিনে গ্যাপ হয়ে গেছে, যেহেতু ব্যাংকে লাগে না, তাই আজকে আমি ইংলিশ লিটারেচার নিয়ে বসলাম। যদিও আমি এই দুইটা বই পড়ি, এইটা আমি খুব ভালোভাবে শেষ করেছি। দেখলে বুঝতে পারবেন যে হচ্ছে কি এটা আমার খুব পরিমাণে পড়া হয়েছে। যদিও এটাকে এরকম সাথে রাখি, এবং এটা হচ্ছে আমার নিজের পার্সোনাল নোট করে পড়া। দেন হচ্ছে কি কিছু কিছু টপিক যেগুলো হচ্ছে রাইটার এখানে আসতো না, বাট আমি লাইব্রেরি পরীক্ষা দিয়ে ভুল করতাম, তো সেগুলো আমি এখানে লিখে রাখতাম। এবং যে এই লিঙ্কটা হচ্ছে দেখতেই পাচ্ছেন, মানে আমার এই বইটা আমার অনেক ভালো পড়া হয়েছিল। আর ইদানিং হচ্ছে কি যে লাস্ট বিসিএসসির কোয়েশনগুলোতে আমি যে কাভার দিতে পারতেছি না, আমি বইটা দিয়ে পুরোপুরি কাভার হচ্ছে না। লাইভ বলেন আর হচ্ছে 50 নম্বর বিসিএস বলেন, এটা কাভার হচ্ছে না। তাই হচ্ছে কি আমি এইবার এটা আমার মেন বই থাকবে, আর এটা আমার সহায়ক বই থাকবে। তারপর এটা থেকে আমি একটু ইলাবোরেটলি, যেমন হচ্ছে কি এখানে ধরেন আমি ফেয়ারি কুইন, হ্যাঁ আমি জাস্ট শুধু আমি পড়েছিলাম ফেয়ারি কুইন বলতে যে অল্প একটু চরিত্র আর কি আছে। দেখেন এখানে ফেয়ারি কুইন বলতে কী দেওয়া আছে, শুধু হচ্ছে কি তার একটা নাম, মহাকাব্যের নায়িকার নাম, নায়িকার নাম, এবং হচ্ছে তার থিম। হ্যাঁ, এইটা দেখে আবার হাসবেন না। এখানে দেখেন গল্পটা পুরোপুরি দেওয়া আছে, মানে গল্পটা কী ছিল, কী নিয়ে হচ্ছে গিয়ে কেন তার রেড ক্রস এর হবু সত্যের প্রতি ধরা হতো ওনাকে, তারপরে হচ্ছে ওনার বিপরীতে কে ছিল, তারপরে হচ্ছে রেড ক্রস নাইট কে ছিলেন, তারপরে হচ্ছে সব কিছুই একটু ইলাবোরেটলি দেওয়া আছে। তারপরে যেমন হচ্ছে স্প্যানিশ ট্র্যাজেডিটা হচ্ছে যেটাকে বলা হয় মানে ব্লাডি ড্রামা। কেন ব্লাডি ড্রামা বলা হয় সেটা দেখেন, গল্পটা এখানে দেওয়া আছে। এখানে কে কাকে হত্যা করেছে, কে কার প্রতিশোধ নিয়েছে। তাই হচ্ছে কি আমি এমসিকিউটা ওই বই থেকেই পড়তেছি, কিন্তু হচ্ছে কি একটু ইলাবোরেটলি পড়ার জন্য আমি হচ্ছে এইখানে একটু জিনিসগুলো দেখতেছি। সাথে হচ্ছে যদিও হচ্ছে কোনো গল্প আমার কাছে একটু মনে হইতেছে যে আমি বুঝতেছি না বা কথার মানে, তখন আমি একটু ইউটিউবে দেখে নিচ্ছি। যেমন এখানে দেখেন, এইটা আশা করি ডক্টর ফার্স্টেস নিয়ে হচ্ছে গিয়ে মানুষের আর ভুল হওয়ার কথা না, যদি এখানের এই গল্পটুকু হচ্ছে গিয়ে মানুষ একবার জানে, একবার পরে জাস্ট একবার রিডিং দিলেই গল্পটার মানে বোঝা যাবে, এবং কেন হচ্ছে শয়তানের প্রতীক কেন আসে, প্রধান আসে, তারপরে হচ্ছে কি সে মানে কেন সে সুপ্রিম পাওয়ারটা বা ডিভিন যেটা পাওয়ারটা চাইছিল, কেন চাইছিল, সেটা আশা করি গল্পটার মধ্যে হচ্ছে গিয়ে আমরা বুঝতে পারবেন। তো এই বইটা আমার কাছে এর জন্য একটু ভালো লেগেছে, তাই আমি ওইটার পাশাপাশি এবার হচ্ছে এই বইটাটিকে একটু নিলাম। আর হচ্ছে কি যদিও আমার এগুলো কোনো স্পন্সার ভিডিও না, বা আমি কারো কাছে প্রমোট করতেছি না, আমি বললাম যে ওইটা থেকে পড়লে বেস্ট, আর এটা থেকে পড়লে হচ্ছে কি একটু ভালো মানে বুঝতে সুবিধা হবে, যেহেতু বিসিএসটা এখন থিওরিটিক্যাল বেসড। ব্যাংকের জন্য যদি বলতে পারেন, আমি বলবো ব্যাংকের আগে আমি শুধু এইটুকুই করে, যদিও প্রিলিতে খুব একটা আসে না, তারপরে এইটুকু করে আমি পরীক্ষা দিচ্ছি, মানে ক্যাশ বলেন যে বলেন, মানে আমার এইটুকুই এনাফ ছিল। এই পর্যন্ত আজকে। অন্য কিছু মানে জানতে থাকলে বলতে পারবেন। আর আমি হচ্ছে আজকের প্ল্যান চেষ্টা করবো রাতে একটা
রিটার্নের একটা নিয়ে ভিডিও দেওয়ার জন্য।